এমন দিনও দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের, যে ভাষায় লিখে রবীন্দ্রনাথ বিশ্বজয় করল, আজ সে ভাষাই যেন তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও এমনও হচ্ছে যে বাংলায় কথা বললে, বাংলায় গান গাইলে অপমানসূচক কথা তো বটেই, বাঙালিকে মারার জন্য তেড়ে আসছে ভারতীয়রা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত। তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ক্ষমতাচ্যুত হবার পর দুশ্চিন্তায় নরেন্দ্র মোদী। ভারত বিরোধিতা করায় ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে কোনো পদ্ধতিই বাদ রাখছে না বিজেপি সরকার। কখনো কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, আবার কখনো বা জঙ্গি অনুপ্রবেশের নাটক সাজাচ্ছে গেরুয়া শিবির। এবার বাংলাদেশিদের চাপে ফেলতে গিয়ে হয়রানি করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। ভারতের গণমাধ্যমগুলোয় উঠে আসছে এমন তথ্য। ৫ আগস্টের পর থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে ভারত জুড়ে তল্লাশি চালাচ্ছে দেশটির পুলিশ। ইতোমধ্যেই আটকের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০-এর বেশি। যদিও পরবর্তীতে বের হয় আটককৃতদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাঙালি বাসিন্দা। তবে এমন অভিযোগ শুধু গণমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটির পশ্চিমবঙ্গ শাখার সাবেক রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, বাংলাদেশি সন্দেহে ভারতের বিভিন্ন রাজ্যে হয়রানি করা হচ্ছে বাঙালিদের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, পশ্চিম দিনাজপুর ও ২৪ পরগনা জেলা থেকে বিপুল সংখ্যক বাঙালি ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন পরিযায়ী শ্রমিক হিসেবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকের নামে হয়রানি করা হচ্ছে বাঙালি শ্রমিকদের। বিষয়টি থেকে বাদ পড়েননি পশ্চিমবঙ্গের বাংলাভাষী শিক্ষার্থী ও পরিবার। হয়রানির বিষয়টি কাম্য নয় দাবি করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানান অধীর রঞ্জন। কংগ্রেসের রাজনীতিবিদদের অনুরোধ, বাংলাদেশিদের আটকের নামে বন্ধ হোক ভারতীয় বাঙালিদের হয়রানি। তুমি কে হে? তোমার সাহস এত বড়, বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও। চিঠিতে বলা হয়, ব্রিটিশ শাসনের সময় থেকেই ভারতের বৃহত্তম প্রদেশ ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। ফলে বহু বাংলাভাষী মানুষ ছড়িয়ে আছেন ভারতের বিভিন্ন প্রান্তে। ১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করায় এই সংখ্যা আরও বাড়ে। তাই বাংলা ভাষাভাষী অর্থই বাংলাদেশি, এমন চিন্তাধারা থেকে সরে আসার অনুরোধ জানান অধীর রঞ্জন চৌধুরী। বলেন, বাংলা ভাষা গর্বের ভাষা, এটি বাঙালিদের অধিকার। তাই বাংলা ভাষাভাষীদের কোনোভাবেই হেনস্থা হতে দেয়া যাবে না। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যেই এমন মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। বাংলাদেশকে নেতিবাচক হিসেবে উপস্থাপনে আগে থেকেই সরব বিজেপি। বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়ে আসেন খবরের শিরোনামে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে বলির পাঁঠা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ।